दुर्गा पूजा की शुरुआत होने वाली है। इधर मां दुर्गा के आगमन से पहले प्रकृति भी खुशनुमा होने लगा है। मां के आगमन को लेकर चारों तरफ रौनक देखने को मिल रहा है। वहीं पाघालूपाड़ा युवक संघ महिला वृंद द्वारा दुर्गा पूजा के लिए अंतिम समय की तैयारियां जोरों पर है। इस साल उनकी पूजा छठे साल में प्रवेश करेंगी। इस बार उनकी थीम ताइवान के बौद्ध मंदिर की तर्ज पर बनाया जा रहा है। पाघालूपाड़ा युवक संघ महिला वृंद कई वर्षों से राजगंज ब्लॉक के विभिन्न क्लबों में बिग बजट की पूजा करती आ रही है। इस पूजा का नेतृत्व महिलाएं करती है। पिछले कुछ दिनों की बारिश के कारण काम में कुछ व्यवधान आया, लेकिन मौसम फिर से ठीक होने के कारण मंडप निर्माण का काम जोरों पर चल रहा है। इस संबंध में पूजा कमेटी के सचिव प्रफुल्ल राय ने बताया कि महिलाओं द्वारा आयोजित होने वाली इस दुर्गा पूजा का बजट करीब 12 से 14 लाख रुपए रखा गया है। पूजा के अलावा 4 दिनों तक विभिन्न सांस्कृतिक कार्यक्रम भी होंगे। उन्हें उम्मीद है कि पूजा देखने के लिए बड़ी संख्या में लोग आएंगे। আমরা মোটামুটি পেন্ডেল তো প্রায় ফিনিশিং এর দিকে চলে আসতো এতদিনই, কিন্তু গত মঙ্গলবার থেকে যা আবহাওয়া আছে তাতে খুব খারাপ। ঠিক আছে, পেন্ডেলের মধ্যে জল ঢুকে গিয়েছিল, কাজ করতে পারতেছে না। কিন্তু কি করবেন, সেটা তো আমাদের আর হাতে নেই। কিন্তু পেন্ডেলের কাজ জোর কদমে শুরু হয়েছে। তাইওয়ানের বুদ্ধ মন্দির, যে চীনের যে তাইওয়ান বুদ্ধ মন্দির, তার আদলে এটাই প্যান্ডেলটা হচ্ছে আমাদের বাজেট। প্রথমে আমরা চিন্তা করছিলাম 12 লাখ টাকা বাজেট হবে, কিন্তু তাতে দেখলাম কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ভাউয়াটা সব আমরা ছাড়ছিলাম। কিন্তু এখন সবার একটা আশা যে মোটামুটি গতবারই আমরা ভাউয়ার 2 দিন প্রোগ্রাম করছিলাম, কিন্তু সেটা আমরা একদিন ভাউয়া, একদিন বাউল, আরও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবেই। তাতে মোটামুটি আমরা প্রায় 14 লাখ টাকা বাজেট চলে আসবে। মানুষের তো উৎসাহ তো দারুণ, কারণ গেলবারে আমরা একটা মোটামুটি বাজেটে প্যান্ডেল করছিলাম। ঠিক আছে, সেটা তার থেকে ডবল। ঠিক আছে, আর গ্রামের পূজা তো জানেন, আমরা তো খুব একটা বড় হাইফাই ক্লাব না, ছোটো ক্লাবের মধ্যে মানুষের যে সহযোগিতাটা আমরা পাই, এটাই বিশাল। আমরা 2 দিন, এই একদিন ভাউয়া, একদিন বাউল বা বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকবেই। তার মধ্যে বড় কথা হলো আমরা সপ্তমীর দিন বা অষ্টমীর দিন একটা প্রোগ্রাম করছি, সেটা বসে এক প্রতিযোগিতা গেলবার যেটা হয়েছিল, সেটাও আমরা চিন্তা ভাবনা করছি প্রায় 300-400 বাচ্চা নিয়ে। বৃষ্টিতে তো প্রচণ্ড ক্ষতি তো হয়েছেই, কারণ যেই 3-4টা দিন আমাদের গেছে, সেই 3-4টা দিন তো আমরা ফিরে পাবো না। কিন্তু আজকে রৌদ্র আসছে, আকাশ ভালো, মোটামুটি আজকে সারা রাত কাজ করারও প্রোগ্রাম ওরা চিন্তা ভাবনা করছে। মিস্ত্রি যারা আছে, ডেকোরেশন যারা আছে, শুনুন, কারিগর তো সব আমাদের বাইরেরই, খুব একটা বাইরে বলতে কি শিলিগুড়ির আশেপাশেই। সেই যারা আসে, সেই আপনার পাগলারহাট, ঠিক আছে, কেউ শক্তিগড়, এদিকেরই মিস্ত্রি। বাইরের মিস্ত্রি কয়দিন আসছিল, সেটা কৃষ্ণনগরের মিস্ত্রি কাজ করে গেছিলো। তার মধ্যে লোকাল মিস্ত্রি তো সবচেয়ে বড়, লোকাল মিস্ত্রির ভূমিকাটাই বেশি। পাগলাপাড়া যুবক সংঘের তরফ থেকে আমরা বলবো, যারা আপনার মাধ্যমে যারা দেখছে নিউজ, তারা যেন অবশ্যই আমাদের পাগলাপাড়া যুবক সংঘের এই মাঠে অবশ্যই প্রতিমার প্যান্ডেল দেখতে অবশ্যই আসে দুর্গাপূজার। ঠিক আছে, আমরা যথেষ্ট চেষ্টা করতেছি একটু ভালো করার জন্য। আগামী দিনে দেখা যাক, আরও যদি ভালো করা যায়। পুনরায় আমি পাগলাপাড়া যুবক সংঘের সম্পাদক।